আচ্ছা, গরমকাল আসলেই কার কার আমার মতন ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছা করে? মনে হয় যেন একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাই, একটু পুডিং খাই, একটু ঠান্ডা ঠান্ডা জুস খাই। হ্যাঁ, ঠিকই ভেবেছো। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি পুডিংয়েরই একটা রেসিপি। খুবই ক্রিমি আর রিচ একটা পুডিংয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দারুণ টেস্টি। আর তাছাড়া নবরাত্রিও চালু হয়ে গেছে। নবরাত্রিরেও এরকম একটা পুডিং অনায়াসেই তৈরি করে নিতে পারো। পেটও ভরবে, মনও ভরবে। দারুণ হেলদি একটা পুডিংয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো রেসিপিটা কিভাবে করব দেখে নাও। আর দেখতে কীরকম হয়েছে সেটাও কিন্তু আমাকে জানিও। তো চলো শুরু করি রেসিপিটা। এর জন্য লাগছে আঙুর ফল। কিছুটা আঙুর ফল নিয়ে নিলাম আমি। আর নিয়ে নিয়েছি একটা তরমুজ অর্ধেকের অর্ধেক আমার লাগবে, পুরোটা আমার লাগবে না, এটার অর্ধেক আমি ইউজ করব। আঙুর ফলটা একটা মিক্সির মধ্যে নিয়ে 1 চামচের মতন চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে আমি এটা একটু ব্লেন্ড করে জুসটা বার করে নেব। জল দিয়ে দিচ্ছি সামান্য। জুসটা বার করা হয়ে গেছে, ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এক্সট্রা ফাইবারটা সরিয়ে দিচ্ছি। জুসটা বার করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দিলাম। আমি টোটাল জল ইউজ করেছি 1.5 কাপ। আর একটু জলের মধ্যে আমি 1 চামচ আগার আগার পাউডার মিশিয়ে নিচ্ছি। এটা আমি জুসের মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে মোটামুটি 2 মিনিটের মতন আমি এটা 2 থেকে 3 মিনিটের মতন আমি এটা কুক করে নেব। আচ্ছা, এর মধ্যে আমি একটুখানি ফুড কালার ইউজ করছি। আঙুর ফলের কালারটা যাতে একটু প্রমিনেন্ট আসে তার জন্য আমি ফুড কালারটা ইউজ করছি। প্রায় 4-5 ফোঁটা ফুড কালার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। হয়ে গেছে এটা। এবার আমি এটা ঢেলে নেব। যেই পাত্রে আমি আর কি সেট করতে চাই সেটার মধ্যে আমি এটা ঢেলে নেব। আমি এরকম দুটো গ্লাস নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গ্লাস বা বাটি ইউজ করো। কিছুটা আমি এর মধ্যে ঢালবো আর কিছুটা আমি দুটো কাচের বাটির মধ্যেও ঢেলে দেবো। সেট হোক এটা, ততক্ষণে আমি তরমুজের জুসটাও বার করে নিয়েছি। এটাও একইভাবে আমি কুক করে নেবো আগার আগার পাউডার দিয়ে। আচ্ছা, আঙুর ফলটার মধ্যে আমি চিনি ইউজ করেছিলাম, কারণ চিনিটা দিলে পরে রং কোনো পরিবর্তন হবে না। এটার মধ্যে আমি কিন্তু গুড় ইউজ করব। জাগরি পাউডার বা গুড়ের যে পাউডার মার্কেটে পাওয়া যায় সেটা আমি ইউজ করছি। গুড়টা যদি আঙুর ফলের মধ্যে দিতাম তাহলে ওর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। আচ্ছা, 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও 2 মিনিটের মতো কুক করে নেব। মিষ্টিটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এটা সেট হয়ে গেছে। এবার আমি তরমুজের জুসটাও এর মধ্যে ঢেলে দেবো। অপোজিট সাইড দিয়ে কাট করে দিচ্ছি।
জুসটা ঢেলে দিয়ে এটাকে আমি সেট হতে টাইম দেবো। ততক্ষণে আমি নেক্সট প্রিপারেশন তৈরি করব। কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ, 500 ml মতন। দুধটা আমি আগের দিয়ে জাল দিয়ে রেখেছিলাম। এখান থেকে 2 হাতার মতন দুধ আমি তুলে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য জাগরি পাউডার বা গুড়ের পাউডার 4 চামচ। তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলে টেস্টটা একটু বেড়ে যাবে, না দিলেও চলে, কিন্তু দিলে টেস্টটা একটু বেটার হবে মালাই ক্রিমে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন ক্রাশ করা আমন্ড। এবার যে বাটিতে দুধটা তুলে রেখেছিলাম সে বাটির মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার আমি অ্যাড করে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে আমি দুধটার মধ্যে ঢেলে দেবো। কাস্টার্ড পাউডারটা ইউজ করলে কি না, দুধটা তাড়াতাড়ি রেডি হয়ে যায়, মানে বেশিক্ষণ জাল দিতে হয় না, দুধটা পরিমাণও কম লাগে, খুব তাড়াতাড়ি রিচ আর ক্রিমি হয়ে যায়। কাস্টার্ড পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। খুব বেশি টাইম লাগবে না, 5 মিনিটের মধ্যেই আমার এটা তৈরি হয়ে যাবে। এটাকে কিন্তু আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকছি, মানে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। কতটা ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছ। মালাই ক্রিম আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর বেশি করব না, কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। নামিয়ে নিচ্ছি। এবার আমি মালাই ক্রিমটা এই পুডিংয়ের ওপর দিয়ে ঢেলে দিচ্ছি। হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে গার্নিশ করে দিচ্ছি কিছুটা আঙুর আর তরমুজের জুসের যে পুডিংটা তৈরি করেছিলাম সেটারই টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি। একটু আঙুর আর একটু তরমুজের পুডিংয়ের টুকরো, আর দিয়ে দেবো ওপর দিয়ে 2-3 টুকরোর মতন আমন্ডের স্লাইস। সেম বাটিটার মধ্যেও আমি দিয়ে দেবো। এটা কিন্তু আমি এখনই সার্ভ করব না, এটা আমি ঘন্টাখানিকের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে এটার টেস্ট আরও বেশি ভালো লাগে। ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজে গার্নিশ করে। তো আমার পুডিং, মালাই কাস্টার্ড পুডিং রেডি টু সার্ভ। একদম জমে গেছে, খাওয়ার জন্য একদম রেডি। কীরকম লাগলো রেসিপিটা তোমাদের অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
টাটা।